আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আজকে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর সেট ও ফাংশন অধ্যায় নিয়ে। তো প্রথমে হচ্ছে সেট কি। তো সেট সম্পর্কে সর্বপ্রথম ধারণা দেন জার্মান গণিতবিদ জর্জ ক্যান্টর। তার মতে সেট হচ্ছে বাস্তব বা চিন্তা জগতের সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশ বা সংগ্রহকেই সেট বলা হয়। যেমন এখানে একটা ঝুড়ি দেখানো হয়েছে যার মধ্যে আম, কলা, জাম এবং লিচু আছে। তো এখানের 4টা ফলের মধ্যে আমি যে কোনো 2টি ফল নিয়ে একটি সেট গঠন করতে পারি, যেমন হচ্ছে আম, জাম। আবার যে কোনো 3টি ফল নিয়ে আমি একটি সেট গঠন করতে পারি, যেমন হচ্ছে আম, কলা এবং হচ্ছে লিচু। আবার এই 3টি ফলের মধ্যে কোনো ফল না নিয়ে আমি একটি সেট গঠন করতে পারি, যেমন সি ইকুয়াল হচ্ছে ফাঁকা সেট। তার মানে এখানে আমার কোনো উপাদানই নাই, তার মানে যে সেটের কোনো উপাদান থাকবে না তখন তাকে বলা হবে ফাঁকা সেট। এবার সেটের উপাদান। সেটের প্রত্যেক সদস্য বা বস্তুকে বলা হচ্ছে উপাদান। যেমন একটি সেট, এ সেটের একটি উপাদান হচ্ছে এ এবং আরেকটি উপাদান হচ্ছে বি। সেটের এই উপাদান প্রকাশের প্রতীক হচ্ছে এলিমেন্ট। এটাকে পড়া হয় বিলংস টু। যেমন এ সেটের একটি উপাদান হচ্ছে এ, আবার এ সেটের একটি উপাদান বি। তো আমি বলতে পারি এ বিলংস টু এ, তার মানে এ হচ্ছে এ সেটের একটি সদস্য বা উপাদান। আবার অনুরূপভাবে বি বিলংস টু এ, অর্থাৎ বি হচ্ছে এ সেটের একটি উপাদান। আবার আমি যদি লিখি সি বিলংস টু এ, এটা রাইট হবে না, কারণ হচ্ছে আমার সি এ সেটের অন্তর্ভুক্ত নয়, তার মানে সি নট বিলংস টু এ। সেট প্রকাশের পদ্ধতি। সেট প্রকাশের পদ্ধতি হচ্ছে 2টা, একটা হচ্ছে তালিকা পদ্ধতি আর একটি সেট গঠন পদ্ধতি। তো তালিকা পদ্ধতি কি? তো সেটের সকল উপাদান সুনির্দিষ্টভাবে উল্লেখ করে দ্বিতীয় বন্ধনীর মধ্যে আবদ্ধ করা হয়, তখন তাকে বলা হবে তালিকা পদ্ধতি। যেমন একটি সেট, এ সেটের উপাদান হচ্ছে এ বি সি, তার মানে এখানে উপাদানগুলো সুনির্দিষ্টভাবে উল্লেখ করা হয়েছে এবং একটি সেকেন্ড ব্র্যাকেট দ্বারা উভয় দিকে আবদ্ধ করা হয়েছে, সুতরাং এটি একটি তালিকা পদ্ধতি। আবার বি একটি সেট যার উপাদান হচ্ছে 1। সুতরাং এখান থেকে ভালোভাবে খেয়াল করতে হবে, যখন তালিকা পদ্ধতির ক্ষেত্রে একাধিক উপাদান থাকবে সেক্ষেত্রে উপাদানগুলোর মধ্যে কমা প্রতীক চিহ্নটা ব্যবহার করতে হবে। যখন একটি থাকবে সেক্ষেত্রে কমার ব্যবহারের প্রয়োজন নেই। এবার সেট গঠন পদ্ধতি। সেট গঠন পদ্ধতি হচ্ছে যে ক্ষেত্রে সেটের সকল উপাদান সুনির্দিষ্টভাবে উল্লেখ না করে একটি সাধারণ ধর্মের অথবা শর্ত দেওয়া থাকে, তখন তাকে বলা হয় সেট গঠন পদ্ধতি। যেমন এখানে একটি সেট এবং এই সেটের উপাদানগুলো হবে এক্স সাজড্যাট, এই প্রতীককে বলা হয় সাজড্যাট, বাংলায় যেন 28-এর গুণনীয়ক, অর্থাৎ এক্সের মানগুলো হবে 28-এর গুণনীয়ক। তো এক্ষেত্রে আমার উপাদানগুলো সুনির্দিষ্ট করে উল্লেখ না থেকে একটি শর্ত দেওয়া আছে। তো যে ক্ষেত্রে এরকম শর্তের উল্লেখ থাকবে তখন তাকে বলা হবে সেট গঠন পদ্ধতি। এবার সসীম সেট বা ফাইনিট সেট। যে সেটের উপাদান সংখ্যা গণনা করে নির্ধারণ করা যায় তখন তাকে বলা হয় ফাইনিট সেট। যেমন এ একটি সেট, এ সেটের উপাদান হচ্ছে এ বি সি। আমার এখানে গণনা করে নির্ধারণ করা যাচ্ছে যে এ সেটের উপাদান হচ্ছে 3টা এবং তা স্পষ্ট লক্ষ্য করা যাচ্ছে। অনুরূপভাবে বি একটি সেট, বি সেটের উপাদান হচ্ছে 1 2 3 ডট ডট 20, অর্থাৎ বি একটি সেট যার মান হতে হবে 1 থেকে 20 পর্যন্ত। যেহেতু সেটের উপাদানগুলো আমার গণনা করে নির্ধারণ করা যাচ্ছে, সুতরাং এটি একটি সসীম সেট। এবার অসীম সেট। অসীম সেট হচ্ছে যে সেটের উপাদান সংখ্যা গণনা করে নির্ধারণ করা যায় না। যেমন একটি সেট এবং এই সেটের উপাদানগুলো হতে হবে বিজোড় স্বাভাবিক সংখ্যা। তো আমার এখানে একটা শর্ত জুড়ে দেওয়া আছে, যে শর্তটা হচ্ছে বিজোড় স্বাভাবিক সংখ্যা। কিন্তু বিজোড় স্বাভাবিক সংখ্যা ঠিক কত পর্যন্ত হতে হবে এটা বলা নেই, অর্থাৎ শর্ত অনুযায়ী এটা অসীম পর্যন্ত বিস্তৃত
হবে। তো এর মান হবে 1 3 5 7 এরকম অসংখ্য মান হতে হবে, তার মানে এটি একটি আমার অসীম সেট। বা বি একটি সেট যার মান 1 2 3 4 ডট ডট কোন পর্যন্ত হবে তা নির্দিষ্ট করে উল্লেখ নেই, অর্থাৎ এটি হচ্ছে একটি অসীম সেট। তো সাধারণত 4 ধরনের সেট অসীম সেট হয়। একটি হচ্ছে স্বাভাবিক সংখ্যার সেট, যেটাকে n দ্বারা প্রকাশ করা হয় বা ন্যাচারাল নাম্বার, এর উপাদান হচ্ছে 1 2 3 4। এবং আরেকটি হচ্ছে পূর্ণ সংখ্যার সেট, যেটাকে আমরা z দ্বারা প্রকাশ করি এবং এর উপাদান হয় 0 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2, এরকম যে কোনো সংখ্যা হতে পারে। আবার মূলদ সংখ্যার সেট হচ্ছে একটি অসীম সেট। মূলদ সংখ্যার সেটকে সাধারণত কিউ দ্বারা প্রকাশ করে, এর উপাদান হতে পারে এ বি, যেখানে এ বি হচ্ছে এ ও বি হতে হবে আমার উভয় পূর্ণ সংখ্যা এবং বি নট ইকুয়াল 0, অর্থাৎ বির মান কখনো শূন্য হওয়া যাবে না। আবার বাস্তব সংখ্যার সেটও হচ্ছে আমার একটা অসীম সংখ্যার সেট, যেটাকে আর দ্বারা প্রকাশ করে। এই আর এর মান যে কোনো সেট হতে পারে, যেমন √2 হতে পারে, 0 হতে পারে, প্লাস মাইনাস 1 হতে পারে, যে কোনো উপাদানেই হতে পারে হচ্ছে আমার বাস্তব সংখ্যার সেট। সুতরাং আমরা জানলাম যে অসীম 4 ধরনের সেট সাধারণত অসীম সেট হয়। একটা হচ্ছে স্বাভাবিক সংখ্যার সেট, পূর্ণ সংখ্যার সেট, মূলদ সংখ্যার সেট এবং বাস্তব সংখ্যার সেট। ফাঁকা সেট। ফাঁকা সেট হচ্ছে যে সেটের কোনো উপাদান থাকে না, তখন তাকে বলা হচ্ছে ফাঁকা সেট। তো ফাঁকা সেটকে উভয় দিকে সেকেন্ড বন্ধনী অথবা ড্যানিশ প্রতীক অরি দ্বারা প্রকাশ করা হয়। তো এখানে একটি সেট যার মান হতে হবে স্বাভাবিক সংখ্যা এবং 10-এর চেয়ে বড়, 11-এর থেকে ছোট। তা আমরা জানি স্বাভাবিক 10-এর থেকে বড় এবং 11-এর থেকে ছোট, এর মাঝামাঝি কোনো স্বাভাবিক সংখ্যা নাই, সুতরাং এটি একটি ফাঁকা সেট। উপসেট। উপসেট হচ্ছে যে একটি সেট থেকে যত ধরনের সেট গঠন করা যায় তখন তাকে বলা হয় উপসেট। উপসেট প্রকাশের চিহ্ন হচ্ছে সাবসেট। তো ধরি এ একটি সেট, এ সেটের উপাদান হচ্ছে এ বি। তো এখান থেকে আমি কি কি সেট গঠন করতে পারি? এ বি উভয় উপাদান নিয়ে একটি সেট গঠন করতে পারি, শুধুমাত্র এ উপাদান নিয়ে একটি সেট গঠন করতে পারি এ, কিংবা শুধুমাত্র বি উপাদান নিয়ে একটি সেট গঠন করতে পারি বি, অথবা কোনো উপাদান না নিয়ে একটি সেট গঠন করতে পারি, সেটা হচ্ছে ফাঁকা সেট। তো এই উপসেটগুলো খেয়াল করলে দেখা যাবে যে এ বি উপাদানটা আমার এ সেটের উপাদানের সাথে হুবহু মিলে গেছে। সুতরাং আমরা এখান থেকে বলতে পারি প্রতিটি সেট নিজের উপসেট এবং ফাঁকা সেটটা হচ্ছে যে কোনো সেটের একটি উপসেট। ধরি পি একটি সেট যার উপাদান হচ্ছে 1 2 3 এবং কিউ একটি সেট যার উপাদান হচ্ছে 2 3 এবং আর একটি সেট যার উপাদান হচ্ছে 1 3। সুতরাং আমি এখান থেকে লিখতে পারি পি সাবসেট পি, কারণ প্রত্যেকটি সেট তাদের নিজস্ব উপসেট। আবার লিখতে পারি কিউ সাবসেট পি, কারণ পি উপসেটের উপাদান 2 3 আমার পি সেটের উপাদানগুলোর মধ্যে মিল রয়েছে এবং আর সেটের যে উপাদান 1 3 সেটা হচ্ছে আমার পি সেটের মধ্যে বিদ্যমান রয়েছে 1 এবং 3। সুতরাং আমি লিখতে পারি আর সাবসেট পি। তো উপসেট সংখ্যা নির্ণয়ের একটা সূত্র রয়েছে, যেটা হচ্ছে 2n। এটি হচ্ছে উপসেট নির্ণয়ের সূত্র। তো এখানে n হচ্ছে মোট উপাদান সংখ্যা। ধরি এ একটি সেট, এ সেটের উপাদান হচ্ছে এ বি সি, অর্থাৎ এই এ উপসেট থেকে আমার এ সেট থেকে কতটি উপসেট তৈরি করা যাবে? আমার সূত্র হচ্ছে 2 টু দি পাওয়ার n। তো এখানে n হচ্ছে মোট উপাদান সংখ্যা, এখানে মোট উপাদান কয়টা রয়েছে আমার? 3টা। তো 2-র উপর কিউব মান হচ্ছে 8, কারণ আমার 2 কয়বার আছে? 3 বার আছে। সুতরাং এই সেট থেকে আমার টোটাল 8টি উপসেট তৈরি করা যাবে।
প্রকৃত সেট। ধরি এ একটি সেট, এ সেটের উপাদান হচ্ছে আমার 1 2। তো এখান থেকে আমি কি কি উপসেট তৈরি করতে পারি? 1 2 উভয় উপাদান নিয়ে একটি উপসেট তৈরি করতে পারি, শুধুমাত্র 1 নিয়ে একটি তৈরি করতে পারি, আবার শুধুমাত্র 2 উপাদানটি নিয়ে একটি উপসেট তৈরি করতে পারি 2। আবার কোনো উপসেট না নিয়ে একটি সেট তৈরি করতে পারি, সেটা হচ্ছে ফাঁকা সেট। তো এ সেট এবং এ সেট থেকে তৈরিকৃত উপসেটগুলোর দিকে যদি আমি লক্ষ্য করি, তাহলে দেখা যায় যে এই 1 2 উপসেটটা আমার এ সেটের মধ্যে বিদ্যমান রয়েছে, এবং আমরা জানি যে প্রত্যেকটি সেট নিজের উপসেট। তো এই নিজস্ব উপসেট বাদ দিয়ে যে উপসেটগুলো আমার থাকবে, তো কি কি উপসেট থাকে? 1 2 এবং ফাঁকা সেট। এই সেটগুলোই হচ্ছে আমার প্রকৃত সেট। তো প্রকৃত সেট নির্ণয়ের সূত্র হচ্ছে 2 টু দি পাওয়ার 1 মাইনাস n মাইনাস 1। এখানে n হচ্ছে মোট উপাদান সংখ্যা। ধরি এ একটি সেট এবং এর উপাদান হচ্ছে 1 2 3 a। তো এখানে আমার প্রকৃত উপসেট কতটি তৈরি হতে পারে এই সেট থেকে? তা আমরা সূত্র জানি 2 টু দি পাওয়ার n মাইনাস 1। তো n হচ্ছে আমার মোট উপাদান সংখ্যা। এখানে কয়টা আছে? 1 2 3 4। 2 উপর 4 মাইনাস 1। আমরা জানি 2 উপর 4 করলে হয় 16 মাইনাস 1 ইকুয়াল হচ্ছে 15। তার মানে এ সেট থেকে আমার প্রকৃত উপসেট তৈরি করা যাবে আমার 15টা। সেটের সমতা। তো সেট এর সমতা হচ্ছে যে দুটি সেটের উপাদান একই হলে তখন তাকে সেটের সমতা বলা হয়। যেমন এ একটি সেট, এ সেটের উপাদান হচ্ছে 1 2 3 এবং বি একটি সেট যার উপাদান হচ্ছে 1 2 3, অর্থাৎ এ এবং বি সেটের উপাদান সমান। সুতরাং আমি বলতে পারি এ সাবসেট বি এবং বলতে পারি বি সাবসেট এ, কারণ এ সেটের সমস্ত উপাদান আমার বির মধ্যে বিদ্যমান রয়েছে, অথবা বি সেটের সকল উপাদান আমার এর মধ্যে বিদ্যমান রয়েছে। সুতরাং লেখা যায় এ সাবসেট বি এবং বি সাবসেট এ। সার্বিক সেট বা ইউনিভার্সাল সেট। সার্বিক সেটকে ইংরেজি বর্ণমালার বড় হাতের ইউ দ্বারা প্রকাশ করা হয়। মনে করি এ একটি সেট যার উপাদান হচ্ছে 1 2, বি একটি সেট যার উপাদান হচ্ছে 2 3 4 এবং সি একটি সেট যার উপাদান হচ্ছে 1 3 5 6 এবং ইউ একটি সার্বিক সেট যার উপাদান হচ্ছে 1 2 3 4 5 6। তো এখন আমরা যদি এ বি সি সেটের দিকে লক্ষ্য করি, তাহলে দেখা যাবে যে এ সেট এর যে উপাদানগুলো রয়েছে তা আমার সার্বিক সেট ইউ এর মধ্যে বিদ্যমান রয়েছে, আবার অনুরূপভাবে বি এবং সি সেটের উপাদানগুলো আমার সার্বিক সেট ইউ এর মধ্যে বিদ্যমান রয়েছে। তার মানে এই এ বি সি সেট হচ্ছে আমার সার্বিক সেটের উপসেট। সুতরাং আমরা বলতে পারি কোনো সেট যদি একটি নির্দিষ্ট সেটের উপসেট হয়, অর্থাৎ দুই বা ততোধিক সেট যদি কোনো একটি নির্দিষ্ট সেটের উপসেট হয়, তখন ওই নির্দিষ্ট সেটটাকেই বলা হচ্ছে সার্বিক সেট। এবার পূরক সেট। তো পূরক সেটকে সাধারণত এ পূরক অথবা এর উপর সি প্রতীক দ্বারা প্রকাশ করা হয়। তো পূরক সেট হচ্ছে যে আমার সার্বিক সেট থেকে আলোচনার সেট বিয়োগ দিলে যা থাকে তাই হচ্ছে পূরক সেট। ধরি একটি সার্বিক সেট ইউ এর মান হচ্ছে 1 2 3 4 5 এবং আমার আলোচনার সেট এর একটি সেট যার উপাদান হচ্ছে 1 3 5। তো যদি আমি এখান থেকে এ পূরক নির্ণয় করতে যাই, তাহলে এ পূরক হচ্ছে আমার সার্বিক সেট মাইনাস আলোচনার সেট এ। তো সার্বিক সেটের মান হচ্ছে আমার এখান থেকে 1
2 3 4 5 এবং এই সেটের মান হচ্ছে 1 3 5। তো আমি 1 3 5 উপাদান যদি বিয়োগ দিই তাহলে আমার অবশিষ্ট উপাদান হচ্ছে 2 এবং 4। এটি হচ্ছে আমার এ সেটের পূরক সেট। সংযোগ সেটকে ইউনিয়ন প্রতীক দ্বারা প্রকাশ করা হয় এবং সংযোগ সেট হচ্ছে দুই বা ততোধিক সেট নিয়ে একত্রে যে সেট গঠিত হয় তখন তাকে বলা হয় সংযোগ সেট। যেমন একটি সেট, এ সেটের উপাদান হচ্ছে এ বি সি এবং বি একটি সেট যার উপাদান হচ্ছে সিডি। তো এ ইউনিয়ন বি হবে যে দুই বা ততোধিক উপাদান একত্রে নিয়ে। তো এ বি সি এবং সিডি উপাদানগুলোকে যদি আমি একত্রিত করি তাহলে আমার কি হয়, এ বি সি ডি। এটি হচ্ছে আমার সংযোগ সেট। এবার হচ্ছে ছেদ সেট। ছেদ সেটকে ইন্টারসেকশন প্রতীক দ্বারা প্রকাশ করা হয়। তো এটাকে পড়া হয় এ ইন্টারসেকশন বি। তো ইন্টারসেকশন বা ছেদ সেট হচ্ছে দুই বা ততোধিক সেটের মধ্যে যে সাধারণ উপাদান থাকে তখন তাকে বলা হয় ছেদ সেট। ধরি একটি সেট, এ সেটের মান হচ্ছে 1 2 3, বি একটি সেট যার উপাদান হচ্ছে 2 4। তো এ ইন্টারসেকশন বি কি হবে, তো এ ইন্টারসেকশন বি হবে দুই সেটের মধ্যে যে আমার সাধারণ উপাদানটা আছে, এক্ষেত্রে সাধারণ উপাদান হচ্ছে 2, সুতরাং এই ইন্টারসেকশন বি হচ্ছে 2। এটি হচ্ছে এই ইন্টারসেকশন বি সেট। সেটের অন্তর। সেটের অন্তর হচ্ছে কোনো একটি সেট থেকে অন্য একটি সেট বাদ দিলে যে সেট গঠিত হয় তাই সেটের অন্তর। যেমন আমার এখানে ধরি একটি সেট যার উপাদান হচ্ছে 1 2 3 4 5 এবং বি একটি সেট যার উপাদান হচ্ছে 2 4 5। তো এখান থেকে অর্থাৎ এ সেট থেকে বি সেটের যদি আমি 2 4 5 উপাদান বাদ দেই তাহলে অবশিষ্ট সেট হচ্ছে 1 3। এই 1 3 হচ্ছে আমার সেটের অন্তর। অন্তর শব্দের অর্থ হচ্ছে বিয়োগ, তার মানে যে উপাদানগুলো মিল থাকবে সেই উপাদানগুলো বাদ দিয়ে প্রথম সেটে যে উপাদান অবশিষ্ট থাকবে তাই হচ্ছে সেটের অন্তর। একে এ বাদ বি অথবা এ মাইনাস বি প্রতীক দ্বারা প্রকাশ করা হয়। ধরি এ একটি সেট যার উপাদান হচ্ছে 1 2 3, বি একটি সেট যার উপাদান হচ্ছে 2। তো আমি যদি এখান থেকে এ বাদ বি নির্ণয় করতে চাই তাহলে এ সেটের মান হচ্ছে 1 2 3, বি সেটের মান হচ্ছে 2। তো এখান থেকে যদি আমি আমার কমন উপাদান হচ্ছে 2, এই 2 যদি আমি বাদ দিই তাহলে আমার অবশিষ্ট উপাদান থাকবে 1 3। এটি হচ্ছে আমার সেটের অন্তর। নিচ্ছেদ সেট। তো দুটি সেটের মধ্যে যদি কোনো সাধারণ উপাদান না থাকে তখন তাকে বলা হয় নিচ্ছেদ সেট। যেমন এ একটি সেট, এ সেটের উপাদান হচ্ছে 1 2 3 এবং বি একটি সেট, এই বি সেটের উপাদান হচ্ছে আমার 5 6। তো এখানে দেখা যাচ্ছে এ এবং বি সেটের মধ্যে কোনো সাধারণ উপাদান বিদ্যমান নাই, সুতরাং এ ইন্টারসেকশন বি হবে আমার ফাঁকা সেট, যেটাকে ওডি প্রতীক দ্বারা প্রকাশ করা হয়। অর্থাৎ এ ও বি হচ্ছে আমার নিচ্ছেদ সেট, কারণ এই দুটি সেটের মধ্যে সাধারণ কোনো উপাদান নাই। শক্তি সেট। একে পাওয়ার অফ এ অথবা পাওয়ার অফ বি অথবা পাওয়ার অফ সি এভাবে প্রকাশ করা হয়। তো মনে করি এ একটি সেট, এ সেটের উপাদান হচ্ছে আমার এম এন। তো এখান থেকে আমি কি সেট তৈরি করতে পারি, শুধুমাত্র এম উপাদান নিয়ে একটি সেট গঠন করতে পারি এম, এন উপাদান নিয়ে একটি সেট গঠন করতে পারি এন, এম এন উভয় উপাদান নিয়ে একটি সেট গঠন করতে পারি এম এন, অথবা কোনো উপাদান না নিয়ে একটি সেট গঠন করতে পারি, সেটাই হচ্ছে আমার ফাঁকা সেট। তো শক্তি সেট হচ্ছে উপসেট সমূহের সেটকেই বলা হয় শক্তি সেট। তো এ সেটের উপসেট হচ্ছে কি ফাঁকা সেট এম এন এম এন। তো এখান থেকে যদি আমি এই উপসেটগুলো নিয়ে যদি একটি সেট গঠন করি তাহলে আমার হবে ফাঁকা সেট এম এন এবং হচ্ছে
mn। তো এই যে আমি উপসেটগুলো থেকে একটা নতুন সেট তৈরি করলাম, এটাই হচ্ছে আমার শক্তি সেট। তো শক্তি সেট নির্ণয়ের সূত্র হচ্ছে 2n। এখানে n হচ্ছে মোট উপাদান সংখ্যা। ধরি একটি সেট যার উপাদান হচ্ছে ABC, তাহলে এর শক্তি সেটের উপাদান সংখ্যা কতটি হবে? শক্তি সেটের উপাদান সংখ্যা নির্ণয় সূত্র জানি আমরা 2n। এখানে 2n হচ্ছে মোট উপাদান সংখ্যা, এখানে মোট উপাদান রয়েছে 1টি 2টি 3টি, তাহলে হবে 2 কিউব। 2 কিউব মানে হচ্ছে 8, অর্থাৎ এ সেটের শক্তি সেট হবে, শক্তি সেটের উপসেট হবে আমার 8টি। স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যাকে সাধারণত ইংরেজি বর্ণমালার বড় হাতের অক্ষর n দ্বারা প্রকাশ করা হয়, অর্থাৎ ন্যাচারাল নাম্বার। তো স্বাভাবিক সংখ্যা হচ্ছে শূন্য অপেক্ষা বড় সকল ধনাত্মক সংখ্যা। তো শূন্য অপেক্ষা বড় সকল ধনাত্মক সংখ্যা আমার কি কি? যেমন হচ্ছে আমার +1, +2, হ্যাঁ, 3, 4, 5 এরকম যে কোনো সংখ্যা। এবার হচ্ছে আমার পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যাকে সাধারণত ইংরেজি বর্ণমালার বড় হাতের জেড অক্ষর দ্বারা প্রকাশ করা হয়। তো পূর্ণ সংখ্যার মান হচ্ছে 0, +-1, +-2, +-3 এরকম যে কোনো সংখ্যাই হতে পারে। এবার হচ্ছে গুণনীয়ক। গুণনীয়ককে যদি আমি সংক্ষেপে বলি শর্টকাটে, তাহলে বলা হচ্ছে যে একটি সংখ্যাকে সর্বোচ্চ কত ভাগে ভাঙানো যায়, তাই হচ্ছে গুণনীয়ক। যেমন 8 একটি সংখ্যা, এটাকে আমি কত ভাগে ভাঙাইতে পারি? 8 একে 8, 4 দুগুণা হচ্ছে 8। তো আমি 8কে কত ভাগে ভাঙাইতে পারলাম? 1, 2, 4, 8। এগুলোই হচ্ছে আমার 8-এর গুণনীয়ক। এবার হচ্ছে গুণিতক। তো শর্টকাটে যদি বলা হয় তাহলে গুণিতক হচ্ছে নামতা। যে ঘরের গুণিতক বলতে বলবে, বের করতে বলবে, সেই ঘরের নামতা। যদি আমি বলি 3 এর গুণিতক, 3 এর গুণিতক মানে হচ্ছে 3 এর ঘরের নামতা, তাহলে কি কি হবে? যেমন হচ্ছে 3 1-কে 3, 3 দুগুণা 6, 3 3-কে 9, 3 4-এ 12, এভাবে যতদূর পর্যন্ত যাওয়া যায়। বা 5 এর গুণিতক হলে 5 1-কে 5, 5 দুগুণা 10, এভাবে যে কোনো সংখ্যা।